একটি প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন। একদিন এক অভিজাত রেস্টুরেন্টে আলম সাহেব দুপুরে খাবার খেতে বসেছেন। টেবিলে ভাত, তরকারি, সালাদ চমৎকার সাজিয়ে দেওয়া হয়েছে। পোলাও বিরিয়ানি নয়, সাদা ভাতই তার পছন্দ, আর চামচ নয়, হাত দিয়ে খেতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি খাওয়ার জন্য প্রথম লোকমা মুখে যখন তুলবেন, তখন তার চোখ পড়ল রেস্টুরেন্টের কাচের দেয়ালের দিকে। তিনি দেখলেন কাচের দেয়ালের পাশে ৫-৬ বছর বয়সী একটি হতদরিদ্র মেয়ে বিষণ্ণ চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাবার দেখছে। মেয়েটি শুকনো মুখ দেখে বোঝা যায় দুপুরে তার খাওয়া হয়নি। সকালেও বেশি কিছু খেয়েছে বলে মনে হয় না। আলম সাহেব খাবারের লোকমা মুখে না তুলে হাত ইশারা করে মেয়েটিকে ডাকলেন। মেয়েটি প্রথমে বুঝতে পারেনি তাকেই ডাকছে, কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনোদিন তাকে ভেতরে ডাকেনি। তাই শুরুতে ভাবল তাকে নয়, বোধহয় অন্য কাউকে ডাকছে। কিন্তু খানিক পর যখন সে বুঝতে পারল রেস্টুরেন্টের ভেতরকার ওই মানুষটা তাকেই ডাকছে, তখন সে জড়সড় হয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করল। মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল, গায়ে ময়লা ছেঁড়া ফ্রক, ধুলোভর্তি পা দুটো খালি, গা থেকে আসছে কটু গন্ধ। মেয়েটি ভয়ে ভয়ে আলম সাহেবের টেবিলের কাছে এগিয়ে গেলেন। রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন। এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে এরকম ময়লা ছেঁড়া জামা, ধুলোভর্তি পা, গায়ে কটু গন্ধ কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে এটা তারা আশা করেনি। কোনো কোনো কাস্টমারের চোখে স্পষ্ট বিরক্তি, যেন তাদের খাওয়াটাই নষ্ট হলো। তাদের একজন রেস্টুরেন্টের এক বেয়ারাকে ডেকে বললেন, তোমাদের এখানে সিস্টেম বলে কিছু নেই নাকি? ভিখারি ভেতরে ঢুকে কি করে? অপরাধী ভঙ্গিতে বলল, স্যার, আমরা খুবই দুঃখিত। আমরা নিজেরও অবাক হয়েছি, কারণ এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি। বেয়ারাটি রাগী চোখে বাচ্চা মেয়েটার দিকে ছুটে এলে মেয়েটি ভয়ে নীল হয়ে গেল। বেয়ারাটি মেয়েটির কাছে এসে কিছু বলার আগেই আলম সাহেব বেয়ারাটিকে থামালেন। তারপর ভারী গলায় বললেন, মেয়েটি এখানে ভিক্ষা করতে আসেনি, তাকে আমিই ডেকেছি। তোমাদের কোনো আপত্তি আছে? বেয়ারাটি বিগলিত হেসে বলল, স্যার, মেয়েটিকে আপনি ডেকেছেন এটা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম ও বোধহয় হুট করে ঢুকে পড়েছে। ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত। বেয়ারাটি চলে গেলে মেয়েটির মুখের ভীতভাব অনেকটা দূর হলো, তবে পুরোপুরি দূর হলো না, কারণ এমন ক্রেতা দুরস্থ রেস্টুরেন্টে সে কখনো ঢুকেনি। অনেকেই যে তাকে দেখে অসন্তুষ্ট হয়েছে এটা সে বুঝতে পারছে। আলম সাহেব মেয়েটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, দুপুরে খেয়েছ? জড়সড় মেয়েটি মাথা নেড়ে না বলল। আলম সাহেব তার টেবিলের ওপাশে চেয়ার দেখিয়ে বললেন, বসো এখানে। কিন্তু মেয়েটি চেয়ারে না বসে গুটি গুটি পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মেয়েটির এই আচরণ তিনি একদমই বুঝতে পারলেন না। তিনি এটা মোটেই প্রত্যাশা করেননি। তিনি আশ্চর্য হয়ে মেয়েটির চলে যাওয়া দেখলেন শুধু। কিন্তু একটু পরেই তিনি দেখলেন মেয়েটি রেস্টুরেন্টে প্রবেশ করল। তবে সে একা নয়, তার সাথে রয়েছে বছর তিনেকের একটি ছেলে। গায়ে ময়লা কাপড়, পরনে জিপারহীন প্যান্ট। আলম সাহেবের কাছে এসে মেয়েটি আলতো করে বলল, ও আমার ছোট ভাই। আলম সাহেব মুগ্ধ হয়ে গেলেন ছোট মেয়েটির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে। ভাইকে দেখে সে একা খাবে না, তার চোখ ভিজে উঠতে চাইল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। দুই ভাই বোনের দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। আলম সাহেবের টেবিলের সামনে চেয়ার দুটো তারা বসলো। তারা শঙ্কিত চোখে এদিক সেদিক তাকাচ্ছে। আলম সাহেব বললেন, কি খাবে তোমরা? এটি আড়ষ্ট হাতে আলম সাহেবের প্লেটের খাবারের দিকে ইঙ্গিত করল।
অর্থাৎ তিনি যা খাচ্ছেন তারাও তাই খাবে। আলম সাহেব বেয়ারাকে ডেকে দুই ভাই বোনকে একই খাবার দিতে বললেন। খানিক পর ওদের খাবার এলে তিনজন একসাথে খেতে শুরু করলো। তিনি খাচ্ছেন আর চোখে দুই ভাই বোনকে দেখছেন। ছোট ভাই নিজ হাতে ঠিকভাবে খেতে পারছে না, মেয়েটি তাই নিজের হাতে ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে। মেয়েটি নিজে এক লোকমা খাচ্ছে, আর এক লোকমা ভাইয়ের মুখে তুলে দিচ্ছে। দৃশ্যটি দেখে আলম সাহেবের চোখ আবারও ভিজে উঠতে চাইল। এবারও তিনি নিজেকে সামলালেন। খাওয়া শেষে তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে কে কে আছে? মেয়েটি নিচু স্বরে বলল, মা। তোমাদের বাবা? মেয়েটি মাথা নেড়ে বলল, নেই। কেন নেই তিনি এই প্রশ্ন করলেন না। তিনি ধারণা করতে পারেন হয় ওদের বাবা মারা গেছে, নয়তো আরেকটা বিয়ে করে ওদের ফেলে চলে গেছে। এইসব পথ শিশুদের পরিবারে এমনই হয়, মাই কঠোর পরিশ্রম করে সন্তানদের বাঁচিয়ে রাখে। তিনি বেয়ারাকে ডেকে এক প্যাকেট খাবার বেঁধে দিতে বললেন। তারপর প্যাকেটটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন, এটা তোমাদের মায়ের জন্য। মেয়েটি ধীরে হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটি নিল। এরপর দুই ভাই বোন আস্তে আস্তে হেঁটে রেস্টুরেন্ট থেকে। মেয়েটির এক হাত খাবারের প্যাকেটে আর অন্য হাত ছোট ভাইয়ের কাঁধে। কি যত্ন করেই না মেয়েটি ছোট ভাইয়ের কাঁধ ধরে রেখেছে, যেন আশেপাশে যারা তাদের দেখে অখুশি হয়েছিল তাদের রাগ থেকে ছোট ভাইকে বাঁচানোর জন্য ওভাবে ধরে রেখেছে। আলম সাহেবের চোখ আবারও ভিজে উঠতে চাইল। এবারও তিনি নিজেকে সামলালেন। কিন্তু একটু পর যখন তার কাছে বিল এলো, বিলের দিকে তাকিয়ে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এতক্ষণ আটকে রাখা চোখের পানি এবার ঝরঝর করে পড়তে লাগলো। বিলের কাগজে কোনো সংখ্যা নেই, শুধু লেখা আছে, মানবতা অমূল্য, এর দাম নির্ধারণ করব এমন ক্ষমতা আমাদের নেই। স্যার, আপনাকে ধন্যবাদ।